গয়না চুরি আটকাতে গিয়ে নিজের পায়ে উঠে দাঁড়ালো দাদু। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল স্বর্ণময় জুয়েলার্সকে আরও সাফল্যের শিখরে পৌঁছে দিতে বাড়িতে একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছে। আর সেই এক্সিবিশনে একের পর এক খুব সুন্দর সুন্দর ধামাকা পারফরমেন্স নিয়ে আসছে, আর সাথে রয়েছে এক্সক্লুসিভ গয়নার সমস্ত ডিজাইন। এরপর এক্সিবিশনটা তো ভালোই হচ্ছিল, তারপরেই চলে এসেছে পার্টি কালেকশন নিয়ে পিসিমণি। এর মধ্যেই টগর মঞ্চ থেকে নেমে দাঁড়িয়েছে। তখনই পারুল বলে, তুই এসব কি পারফরমেন্স করছিস? তুই না বড্ড বেশি বার বেড়েছিস টগর। তুই এরকম ধরনের পারফরমেন্স কেন করলি, যেখানে বাড়ির বড়রা সবাই দাঁড়িয়ে রয়েছে? তুই এরকম নির্লজ্জের মতন একটা পোশাক পরে এই ধরনের পারফরমেন্স করতে পারলি তুই? তখনই টগর বলে, এই শোন, তুই এত বেশি মাথা ঘামাচ্ছিস কেন সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আমার যা ইচ্ছা আমি তাই করব, তুই একদম আমাকে আটকাতে আসবি না। পারুল বলে, একদম বেশি বকবি না। তুই জানিস না আমি কি করতে পারি, তুই দেখবি আমি কি করতে পারি। দেখ, আমি তোকে এখনও বলছি, ভদ্রভাবে পারফরমেন্স করতে হলে করবি, আর না হলে করবি না। টগর তখন বলে, তুই আমাকে এইভাবে কথা শোনালি তো, আমি তো ওকে অভিশাপ দিচ্ছি, তুই এই এক্সিবিশনটা কোনোভাবেই সফল করতে পারবি না। টগরের এই কথা শুনে পারুল একটু ভেঙে পড়ে, কিন্তু পারুল ভাবে না, টগরের এই সমস্ত কথায় পাত্তা না দিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে। এরপরে একের পর এক পারফরমেন্স শেষ হয়, আর তারপর লাস্ট যে পারফরমেন্সটা ছিল সেটাও শেষ হয়ে যায়। কিন্তু মঞ্চ থেকে নামতে না নামতেই কয়েকজন গুন্ডা রীতিমতো বন্দুক নিয়ে চলে আসে, আর তারা গয়নাগুলো নেওয়ার চেষ্টা করে। সিকিউরিটি যারা ছিল তাদেরকে আঘাত করে। পারুল বুঝতে পারে অনেক বড় একটা সমস্যা হতে চলেছে। এর মধ্যে টগরের সাথে একবার ধাক্কা লেগে গেছিল শিরিনের, কিন্তু টগর শিরিনকে দেখে চিনতে পারেনি, যেহেতু শিরিন ছদ্মবেশ নিয়ে এসেছিল। এরপরেই পারুল বুঝতে পারে বিপদ সমূহ কাছে, তাই পারুল চেষ্টা করে সব কিছু ঠিক করার, কিন্তু তার আগেই গুন্ডাগুলো সবাইকে একেবারে দাঁড় করিয়ে দেয় আর বারবার করে বলে হাত ওপরে তুলতে। তারা এসেছে গয়নাগুলো নিতে। এর মধ্যেই দাদু তখন বলে, পারুল দিদি কি হবে এবার? এক একটা গয়না আমি অনেক কষ্ট করে সবটা আগলে রেখেছিলাম, কিন্তু তাহলে কি এবার সব কিছু হারিয়ে যাবে পারুল দিদি? পারুল তখন বলে, না দাদু, কিচ্ছু হারাবে না, আমি তো আছি, আমি সবটা আগলে রাখবো। এরপরে শিরিন বলে, তুই কি করে সবটা আগলে রাখিস পারুল, সেটাই আমি এইবার দেখব। অনেক তুই জ্বালিয়েছিস আমাকে। রায়ান আমার গায়ে হাতও পর্যন্ত তুলেছে, আর আজকে এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছে সে আর বলে বোঝাতে পারবো না। এর মাঝখানেই দেখা যায় যে পারুল সবাইকে বাঁচানোর চেষ্টা করে, প্লাস গয়নাগুলো, কিন্তু পারছে না। এরপরেই সবাইকে যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে ভয়ে, তখন পারুল রায়ানকে ইশারা করে, মল্লারকে ইশারা করে যে কাজটা করতে। এরপর মল্লার রায়ানকে ইচ্ছে করে ধাক্কা মারে, আর রায়ান গিয়ে পড়ে গুন্ডাগুলোর ওপর। যখনই গুন্ডাগুলোর ওপর পড়ে রায়ান, তখনই গুন্ডাগুলোর হাত থেকে পড়ে যায় বন্দুক। তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, গয়নাগুলো উদ্ধার করে ফেলে। কিন্তু একজন গুন্ডার পায়ের কাছেই পড়েছিল একটা বন্দুক, সেটা তুলে ঠাম্মির মাথায় ধরে। ঠাম্মি তো ভয় পেয়ে যায়, আর সাথে সাথে বাড়ির প্রত্যেকে নিজেদেরকে থামিয়ে দেয়, কারণ এরপর বেশি বাড়াবাড়ি করলে যদি ঠাম্মি শেষ হয়ে যায়। এর মধ্যেই দাদু ভাবে, আমি এরকমভাবে অক্ষম হয়ে বসে আছি, আমার স্ত্রীর মাথায় বন্দুক ধরেছে আর আমি কিচ্ছু করতে পারছি না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। দাদু নিজেকে ঠিক দাঁড় করানোর চেষ্টা করছে। অন্যদিকে গুন্ডাগুলো ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছে, সমস্ত গয়না। একজন গয়না রুক্মিণীর গলার হারটা নিতে হাত বাড়াচ্ছিল, আর তখনই পারুল গিয়ে গুন্ডাটাকে মারধর দিতে থাকে। আর তার মাঝখানেই পারুলকেও অনেক গুন্ডা খারাপ কথা শোনাতে থাকে। রায়ানও তাদেরকে মারতে চায়। এই পরিস্থিতি দেখে দাদু আর নিজেকে ঠিক রাখতে পারে না। দাদু একেবারে উঠে দাঁড়ায়, আর এই দৃশ্য দেখার পর বাড়ির প্রত্যেকে পুরো চমকে যায়। যেই দাদু হুইল চেয়ার ছাড়া নড়তে পর্যন্ত পারত না, সে নাকি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, আর এই দৃশ্য দেখে সবাই আপ্লুত। এর মধ্যেই আরেকজন গুন্ডা এসে দাদুকে আঘাত করার চেষ্টা করে। তখন পারুল বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু গুন্ডাগুলো অলরেডি সমস্ত গয়না নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়িতে উঠে পড়েছে সমস্ত গয়না আর গুন্ডা, কিন্তু একজন গুন্ডা এখনও উঠতে পারেনি, আর তাকেই ধরে ফেলেছে রায়ান আর পারুলরা। আর বলে, এইবার বল, কে তোকে পাঠিয়েছে এখানে? কার নির্দেশে তুই এখানে এসেছিস? না হলে কিন্তু ছাড়বো না।
পুলিশকেও ফোন করা হয়, পুলিশও চলে এসেছে। এরপরেই সেই গুন্ডাটা নিজের মুখে স্বীকার করে সংযুক্তা সেন আমাদের এই কাজটা করতে বলেছিল। পারুল তখন বলে, জানতাম এই সংযুক্তা সেন কোনোভাবেই আমাদের পিছু ছাড়বে না, কিন্তু ও যে আমাদেরকে এইভাবে জব্দ করার চেষ্টা করবে আমি কল্পনাও করতে পারিনি। বাড়ির প্রত্যেকের অবস্থাই অনেক বেশি খারাপ, সবাই কম বেশি ভেঙে পড়েছে। তাদের এত টাকার গয়না সব কিছু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর তখনই পরিতোষবাবু বলে, কি করে বাঁচাবো? আমাদের এই গয়নার বিজনেসটাই তো আমাদের পরিবারটাকে এক সূত্রে বেঁধে রেখেছিল। এবারে আমরা কি করব? আমরা আমাদের কর্মচারীদের মাইনেটাই বা কি করে দেব? সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু করে উঠতে পারছি না। তারপরে সংযুক্তা সেনকে জব্দ করবে বলে ঠিক করে পারুল। পুলিশ অফিসার বলে, আপনারা একা যাবেন কেন? আমরাও আছি আপনাদের সাথে, চিন্তা করবেন না, এই গয়না ঠিকই ফেরত পেয়ে যাবেন। কিন্তু পারুল বলে, কখন ফেরত পাবো অফিসার? আমাদের যে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। এর মধ্যেই সংযুক্তা সেন একটা পেন ড্রাইভ পাঠায় পারুলকে। সেই পেন ড্রাইভটা চালানো হয় আর দেখা যায় সংযুক্তা বলে, কি পারুল, কেমন লাগলো এই ঝটকাটা? তোমাদেরকে এবার ধনে প্রাণে ভাতে মারবো, চিন্তা করো না, তোমরা এই গয়না কখনোই ফেরত পাবে না। তখনই পারুল বলে, রায়ান, ওই সংযুক্তা সেনের বাড়ির ওপরে আমাদের 24 ঘন্টা নজর রাখতে হবে। ওর ওই বাড়িটার মধ্যেই অনেক বেশি রহস্য আছে, যেটা আমরা এখনও উদ্ঘাটন করতে পারিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস, যদি আমরা 24 ঘন্টা নজর দিয়ে রাখি, কোনো না কোনো একটা সলিউশন ঠিক পেয়ে যাব। দেখিস। রায়ান বলে, পেতে তো হবেই রে, আমাদের অবস্থা এখন অনেক বেশি খারাপ। এর মধ্যেই দাদু তো অসুস্থ হয়ে পড়েছে, ঠাম্মির অবস্থাও ভালো না। পুরো পরিবারটাতে যে একটা ঝড়ঝাপটা নেমে এসেছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু পারুল দায়িত্ব সহকারে একা হাতে লড়াই করবে বলে ঠিক করে। আর সাথে আছে রায়ান, মল্লার, অনিরুদ্ধ সেন, পিসিমণি, সবাই।